কখনো কি ভেবে দেখেছ তোমার শরীরে ঘটে চলা পরিবর্তনগুলো, ত্বকের বলিরেখা বা অকালে সাদা হয়ে যাওয়া চুল, এগুলো কি নিছকই কোনো শারীরিক প্রক্রিয়া, নাকি তোমার আত্মা, তোমার মন এবং তোমার ভেতরে বয়ে চলা কোনো অদৃশ্য ঝড়ের এক গভীর বার্তা? আজকের এই ব্যস্ততার যুগে, যেখানে তুমি বাইরের পৃথিবীকে জয় করার জন্য মরিয়া হয়ে ছুটে চলেছ, সেখানে হয়তো তুমি ভেতর থেকে ক্রমশ শূন্য হয়ে পড়ছ। তুমি হয়তো শুনেছ চুল পেকে যাওয়া মানেই বয়স বেড়ে যাওয়ার লক্ষণ, সময়ের এক অমোঘ প্রভাব। কিন্তু যখন তুমি দেখবে ২০ বা ২৫ বছরের কোনো তরুণের চুলও তার নিজস্ব উজ্জ্বলতা আর গভীর রং হারিয়ে ফেলছে, তখন কি মনে প্রশ্ন জাগে না, এমনটা কেন হচ্ছে? আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি দেখো, তবে তোমার এই শরীর হলো পরমাত্মার এক পবিত্র মন্দির, আর তোমার চুল হলো তোমার জীবনের শক্তি, অর্থাৎ প্রাণশক্তির এক বাহ্যিক বিস্তার। যখন তুমি ভেতর থেকে সম্পূর্ণ শান্ত থাকো, তখন তোমার বাহ্যিক শরীরও এক অদ্ভুত প্রাণবন্ত রূপে বিকশিত হয়। কিন্তু যখন তুমি মানসিক চাপ, ভবিষ্যৎ নিয়ে অহেতুক দুশ্চিন্তা আর এই বস্তুবাদী জগতের অন্ধ প্রতিযোগিতায় নিজেকে হারিয়ে ফেলো, তখন তোমার ভেতরের ওজস বা জীবনী শক্তি ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। তোমার এই মানসিক চাপ বা অক্সিডেটিভ স্ট্রেস তোমার শরীরের কোষগুলোকে ক্লান্ত করে দেয়, আর বিজ্ঞানের ভাষায় যাকে মেলানিন বলা হয়, তোমার চুলের সেই প্রাকৃতিক রং চিরতরে হারিয়ে যেতে বসে। তবে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ ঈশ্বর তোমাকে যে শরীর দিয়েছেন, তার ভেতরেই নিজেকে নিজে সারিয়ে তোলার এক ঐশ্বরিক ক্ষমতা লুকিয়ে আছে। আজ তোমাকে এমন এক জাদুকরী এবং আধ্যাত্মিক যাত্রায় নিয়ে যাব, যা শুধু তোমার সাদা চুলগুলোকে গোড়া থেকে প্রাকৃতিকভাবে কালোই করবে না, বরং তোমার ভেতরে ঘুমিয়ে থাকা সেই তারুণ্যের শক্তি আর আত্মবিশ্বাসকেও নতুন করে জাগিয়ে তুলবে। যৌবন আসলে কোনো বয়সের সীমারেখা নয়, এটি সম্পূর্ণভাবে তোমার চেতনার বিষয়। একটু ভেবে দেখো প্রাচীন ভারতের কথা, যেখানে ঋষি মুনিরা হিমালয়ের দুর্গম গুহায় বসে গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তাঁরা তো বাজার থেকে কেনা কোনো দামি প্রসাধন সামগ্রী ব্যবহার করতেন না, তবুও তাঁদের শরীর কিভাবে এত ওজস্বী আর চুল কিভাবে একটা ঘন, কালো ও উজ্জ্বল হতো। তাঁদের এই রহস্যের মূলে ছিল প্রকৃতির সাথে একাত্মতা। তাঁরা খুব ভালোভাবে জানতেন যে এই ব্রহ্মাণ্ডে উপস্থিত প্রতিটি উদ্ভিদ আর প্রতিটি জড়িবুটির ভেতরে পরমাত্মার এক ঐশ্বরিক অংশ মিশে আছে। আয়ুর্বেদ তাই কোনো সাধারণ চিকিৎসা পদ্ধতি নয়, এটি হলো জীবনযাপনের এক পবিত্র বিজ্ঞান। চলো এবার সেই প্রাচীন ও পবিত্র ঔষধির রহস্যগুলোর আবরণ উন্মোচন করা যাক, যেগুলো আপন করে নিলে তুমি ক্ষতিকর রাসায়নিক বা কেমিক্যালের বিষাক্ত থাবা থেকে নিজেকে বাঁচাতে পারবে। আর মাত্র ৭ থেকে ২১ দিনের মধ্যেই তোমার চুলে এক নতুন প্রাণের স্পন্দন অনুভব করতে পারবে। প্রথম যে ঐশ্বরিক উপাদানের কথা বলবো, তা হল আমলকি, প্রকৃতির এক অপরূপ অমৃত। আয়ুর্বেদে আমলকিকে অমৃত ফল হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি কোনো সাধারণ ফল নয়, এটি হল জীবনদায়ী শক্তির এক সুবিশাল ভাণ্ডার। আধুনিক বিজ্ঞানও স্বীকার করে যে আমলকিতে একটি কমলার চেয়ে প্রায় ২০ গুণ বেশি ভিটামিন সি রয়েছে। যখন তুমি আমলকি ব্যবহার করো, তখন তুমি তোমার চুলের গোড়ায় এমন এক পুষ্টি সরবরাহ করো, যা মেলানিনের উৎপাদনকে নতুন করে জাগিয়ে তোলে। এটি ব্যবহার করার নিয়মটিও খুব সহজ। ২ চামচ খাঁটি আমলকি পাউডার নিয়ে তার সাথে ৩ চামচ নারকেল তেল মিশিয়ে একদম হালকা আঁচে গরম করে নাও। এটিকে ঠিক একটি ঔষধির মতো পরম যত্নে তৈরি করো। যখন এটি ঠান্ডা হয়ে আসবে, তখন তোমার আঙুলের ডগা দিয়ে তোমার মাথার ত্বকে বা স্ক্যাল্পে আলতো করে লাগাতে শুরু করো। যখন তুমি এই মালিশটি করবে, তখন চোখ দুটো বন্ধ করে গভীরভাবে অনুভব করো যে প্রকৃতির সমস্ত শক্তি তোমার ভেতরে প্রবেশ করছে, তোমার চুলের গোড়াগুলো ক্রমশ শক্ত হচ্ছে। আধা ঘন্টা পর কোনো মৃদু বা প্রাকৃতিক ক্লিনজার দিয়ে তা ধুয়ে ফেলো। সপ্তাহে মাত্র ২ দিন এই সাধারণ অভ্যাসটি তোমার চুলকে গোড়া থেকে কালো আর মজবুত করে তুলবে। এরপরেই প্রকৃতির যে উপহারটির কথা আসে, তা হল কারিপাতা বা সবুজ সোনা। প্রকৃতি তোমার বাড়ির রান্নাঘরকেই এক বিশাল ঔষধালয় হিসেবে তৈরি করে দিয়েছে। যে কারিপাতাকে তুমি শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করো, তা আসলে বিটা ক্যারোটিন আর প্রোটিনের এক গুপ্ত খনি। এটি তোমার চুল সাদা হয়ে যাওয়ার প্রক্রিয়াকে শুধু থামিয়েই দেয় না, বরং তাদের আসল রং ফিরিয়ে দিতেও জাদুকরী ভূমিকা পালন করে। এক মুঠো তাজা কারি পাতা নিয়ে ১০০ ml নারকেল তেলের মধ্যে হালকা আঁচে ততক্ষণ পর্যন্ত ফোটাতে থাকো, যতক্ষণ না পাতার সম্পূর্ণ নির্যাস তেলের সাথে মিশে যায় এবং পাতাগুলো কালো হয়ে যায়। তারপর এই তেলটি ছেঁকে একটি কাঁচের শিশিতে সযত্নে রেখে দাও,
এবং প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই জাদুকরি তেল দিয়ে তোমার মাথা মালিশ করো। এটি শুধু তোমার চুলের রঙই ফেরাবে না, সারাদিনের জমে থাকা সমস্ত ক্লান্তি আর মানসিক চাপ শুষে নিয়ে তোমাকে এক গভীর ধ্যানমগ্ন ঘুমের রাজ্যে নিয়ে যাবে। রাসায়নিক রং হয়তো সাময়িকভাবে তোমার চুলকে বাইরে থেকে রাঙিয়ে দেয়, কিন্তু ভেতর থেকে তোমার চুলের আত্মাকে তিলে তিলে মেরে ফেলে। এর ঠিক বিপরীতে প্রকৃতির রং তোমাকে দেয় প্রকৃত পুষ্টি। মেহেদি শুধু একটি রং নয়, এটি এমন এক শীতলকারী উপাদান যা তোমার মস্তিষ্ককে শান্ত রাখে। 4 চামচ মেহেদি পাউডারের সাথে 2 চামচ কফি পাউডার এবং 2 চামচ তাজা দই মিশিয়ে সামান্য জল দিয়ে একটি ঘন প্রলেপ তৈরি করে নাও। সারা রাত এটিকে এভাবেই রেখে দাও, যাতে এর ভেতরের সমস্ত গুণাগুণ সম্পূর্ণরূপে জাগ্রত হতে পারে, এবং সকালে উঠে এই প্রলেপটি তোমার চুলে লাগাও। এই মিশ্রণটি তোমার চুলকে এমন এক গভীর, প্রাকৃতিক এবং মোহনীয় রং এনে দেবে যা তুমি কল্পনাও করতে পারবে না। এটি শুধুই কোনো রং নয়, এটি তোমার শরীরের ওপর প্রকৃতির এক নিপুণ শৈল্পিক স্পর্শ। এর পাশাপাশি কালো তিল আর পেঁয়াজের রসের ব্যবহার তোমার সুপ্ত শক্তিকে জাগিয়ে তুলতে পারে। প্রাচীন তাওবাদী এবং আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞানীরা কালো তিলকে যৌবন ধরে রাখার এক অমূল্য রহস্য বলে মনে করতেন। কালো তিলের মধ্যে প্রচুর পরিমাণে কপার আর আয়রন লুকিয়ে আছে। যখন তুমি কালো তিলের তেল দিয়ে তোমার মাথায় মালিশ করো, তখন তা সরাসরি তোমার সেই কোষগুলোকে, অর্থাৎ মেলানোসাইটসগুলোকে সক্রিয় করে তোলে, যারা তোমার চুলের আসল রং বা মেলানিন তৈরি করে। অন্যদিকে পেঁয়াজের রস, যাকে তুমি হয়তো অবলীলায় এড়িয়ে যাও, তা তোমার চুলের পুনর্জন্মের জন্য এক অবিশ্বাস্য আশীর্বাদ। একটি পেঁয়াজ কুড়িয়ে তার রস বের করে নাও এবং তুলোর সাহায্যে অত্যন্ত যত্নে তোমার চুলের গোড়ায় লাগাও। 20 মিনিট স্থির হয়ে ধ্যানে বসো এবং তারপর ধুয়ে ফেলো। তুমি অবাক হয়ে দেখবে এই পেঁয়াজের রস কিভাবে তোমার মৃতপ্রায় চুলের কোষগুলোতে নতুন করে প্রাণ সঞ্চার করে। আয়ুর্বেদের এই গভীরে প্রবেশের সাথে সাথে তুমি এমন কিছু শক্তিশালী রহস্যের সন্ধান পাবে যা তোমার চুলকে চিরকালের জন্য এক ঐশ্বরিক উজ্জ্বলতা আর কালচে আভা এনে দেবে। ভৃঙ্গরাজ, যাকে আয়ুর্বেদ জগতে সমস্ত উদ্ভিদের রাজা বা কেশরাজ বলা হয়, তার ক্ষমতা অসীম। বৈজ্ঞানিক গবেষণাও বলছে যে ভৃঙ্গরাজ চুলের বৃদ্ধিকে প্রায় 30% পর্যন্ত বাড়িয়ে দিতে সক্ষম। এর ভেতরে এক্লিপ্টা আলবা নামক এমন এক ঐশ্বরিক উপাদান রয়েছে যা চুলকে সাদা হতে বাধা দেয়। নারকেল তেলের সাথে ভৃঙ্গরাজ পাউডারের এই প্রলেপ তোমার মাথার সহস্রার চক্রকে এক পরম শীতলতা প্রদান করে এবং চুলে নবজীবনের জোয়ার নিয়ে আসে। তুমি কি কখনো ভেবেছ প্রকৃতি আমাদের নিজস্ব ক্লিনজার হিসেবে কি অপরূপ জিনিস উপহার দিয়েছে? শিকাকাই আর রিঠা হল বাজারে পাওয়া রাসায়নিক শ্যাম্পুর এক দুর্দান্ত প্রাকৃতিক বিকল্প। এদের সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে সেই জলটুকু ফুটিয়ে নাও। এই জাদুকরি জল তোমার চুলের পিএইচ ব্যালেন্সকে একদম নিখুঁতভাবে বজায় রাখে। এটি তোমার চুলকে রেশমের মতো কোমল আর ঘন অন্ধকারের মতো কালো রং উপহার দেয়। পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর জবা ফুল, যাকে দেবী মায়ের প্রিয় ফুল বলা হয়, তার তাজা প্রলেপ চুলকে অকালে পেকে যাওয়ার হাত থেকে রক্ষা করে। আর আয়ুর্বেদে যাকে নীলকা বলা হয়, সেই নীল পাউডার মেহেদির সাথে মিলে চুলকে এমন এক গা কালো আভা দেয় যা যেকোনো বাজারের কৃত্রিম ডাইয়ের চেয়ে বহুগুণ বেশি সুন্দর এবং সম্পূর্ণ নিরাপদ। তবে মনে রেখো, বাইরের এই প্রলেপগুলো ততক্ষণ পর্যন্ত তাদের পূর্ণ শক্তিতে কাজ করতে পারবে না যতক্ষণ না তুমি ভেতর থেকে নিজেকে সম্পূর্ণভাবে বদলে ফেলছ। আয়ুর্বেদ বলে, অন্নই হল ব্রহ্ম। তুমি যা খাও, তোমার শরীর ঠিক সেভাবেই তৈরি হয়। তোমার গ্রহিত খাবারে যদি প্রাণশক্তি না থাকে, তবে তোমার শরীরে প্রাণ আসবে কিভাবে? তোমার প্রতিদিনের খাদ্য তালিকায় পালং শাক, আখরোট, কাঠবাদাম, তিসির বীজ আর প্রচুর তাজা ফলমূল যোগ করো। ভিটামিন বি12, আয়রন এবং ওমেগা-3 কোনো সাধারণ বৈজ্ঞানিক শব্দ নয়, এগুলো হলো তোমার শরীরকে নিখুঁত ছন্দে চালিয়ে নিয়ে যাওয়ার প্রাকৃতিক রাসায়নিক শক্তি। জাঙ্ক ফুড আর মৃত বা প্রাণহীন খাবার থেকে নিজেকে যোজন দূরে রাখো, কারণ এগুলো তোমার শরীর থেকে নীরবে তোমার যৌবনকে চুরি করে নেয়। স্বামী পরমহংস যোগানন্দজি, যিনি পশ্চিমা বিশ্বকে যোগ ও ধ্যানের নতুন পথ দেখিয়েছিলেন, তিনি প্রায়শই একটি কথা বলতেন, মানসিক চাপ বা স্ট্রেস হলো একটি বিভ্রান্তি মাত্র। যখন তুমি এই গভীর সত্যটি উপলব্ধি করতে পারবে যে তুমি একটি অসীম আত্মা, তখন শরীরের সমস্ত বাহ্যিক দুশ্চিন্তা আপনা আপনি মিলিয়ে যাবে। একটু কল্পনা করো 35 বছর বয়সী এক সাধারণ সাধকের কথা, যে তার জাগতিক দায়িত্বের প্রবল চাপে পিষ্ট হয়ে যাচ্ছিল।
তার চুলগুলো খুব দ্রুত সাদা হয়ে যাচ্ছিল এবং সে বাধ্য হয়ে রাসায়নিক ডাইয়ের আশ্রয় নিয়েছিল। এর ফলস্বরূপ তার চুলগুলো হয়ে পড়েছিল চরম রুক্ষ আর একেবারে প্রাণহীন। অবশেষে সে এক নতুন সিদ্ধান্ত নিল, সে বাইরের সমাধানের বদলে ভেতরের দিকে ফিরে তাকাবে। সে প্রতিদিন পরম নিষ্ঠার সাথে প্রকৃতির এই উপহারগুলোকে, ভৃঙ্গরাজ আর আমলকিকে আপন করে নিল। সে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করতে শুরু করল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি সে তার জীবনে এনেছিল তা হল প্রতিদিন সকালে মাত্র 15 মিনিটের গভীর ধ্যান এবং প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাসের অনুশীলন। মাত্র 3 মাস পরেই এক অদ্ভুত জাদুকরী পরিবর্তন ঘটল। শুধু যে তার চুলের রং বদলে গেল তা নয়, তার চেহারায় এমন এক ঐশ্বরিক দীপ্তি বা ওজ ফুটে উঠল যা পৃথিবীর কোনো দামি ক্রিম বা লোশন কোনোদিনও দিতে পারে না। চারপাশের মানুষ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করতে শুরু করল, তুমি হঠাৎ করে এত তরুণ কিভাবে হয়ে উঠলে? সে এক প্রশান্ত হাসি হেসে উত্তর দিল, আমি বাইরের রাসায়নিকের মায়া ত্যাগ করে আমার ভেতরের রসায়নকে জাগিয়ে তুলেছি। এটি কোনো কাল্পনিক অলৌকিক ঘটনা নয়, এটি হলো আধুনিক শরীরবিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিকতার এক অপূর্ব সঙ্গম। যখন তুমি ধ্যানে বসো, যখন তুমি গভীরভাবে শ্বাস নাও, তখন তোমার নার্ভাস সিস্টেম সম্পূর্ণ শান্ত হয়ে যায়। তোমার শরীরের ক্ষতিকর কর্টিসোল হরমোনের মাত্রা এক ধাক্কায় নিচে নেমে যায়। আর যখন তোমার মন প্রশান্ত থাকে, তখন তোমার শরীরের প্রতিটি কোষ যেন ভেতর থেকে হাসতে শুরু করে। আর ঠিক এটাই হলো তোমার প্রকৃত যৌবনের আসল রহস্য। সমাজে ছড়িয়ে থাকা অসংখ্য ভুল ধারণার মধ্যে একটি হলো, একটি সাদা চুল টেনে তুললে সেখানে নাকি আরও 10টি সাদা চুল জন্ম নেয়। এটি একটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। প্রকৃত সত্য হল, চুলের রং নির্ধারিত হয় তার একেবারে গভীরে থাকা শেকড় থেকে। আরেকটি বড় মিথ হল, শুধুমাত্র কেমিক্যাল ডাই দিয়েই চুল কালো করা সম্ভব। এটি ডাহা মিথ্যে কথা। কেমিক্যাল হয়তো তোমাকে 1 বা 2 দিনের জন্য একটি মিথ্যা সান্ত্বনা দিতে পারে, কিন্তু এরা তোমার চুলের গোড়াগুলোকে চিরকালের জন্য পুড়িয়ে ছাই করে দেয়। প্রকৃতি হয়তো একটু ধীরগতিতে কাজ করে, কিন্তু প্রকৃতির শক্তি চিরস্থায়ী। প্রকৃতি কখনো কারো ক্ষতি করে না, সে শুধু পরম মমতায় সাজিয়ে তোলে। তোমার এই চুল হলো তোমার মাথার মুকুট, তোমার জীবনী শক্তির এক জীবন্ত প্রতীক। এই অমূল্য সম্পদকে কোনোভাবেই ক্ষতিকর রাসায়নিক দিয়ে ধ্বংস হতে দিও না। আজ থেকেই তুমি নিজের কাছে একটি দৃঢ় সংকল্প গ্রহণ করো, নিজের শরীরকে ভালোবাসতে শেখো। যখন তুমি তোমার চুলে আমলকি, ভৃঙ্গরাজ বা তেলের মালিশ করবে, তখন একে কোনো রুটিন বা বাধ্যবাধকতা হিসেবে দেখো না, বরং এটিকে নিজের প্রতি ভালোবাসা এবং নিজেকে ভেতর থেকে সারিয়ে তোলার এক পবিত্র সময় হিসেবে গ্রহণ করো। যোগানন্দজির একটি অত্যন্ত সুন্দর শিক্ষা আছে, যখন ভেতরের গভীর শান্তি আর ঈশ্বরের প্রতি নিখাদ প্রেম তোমার আত্মায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তখন তা তোমার চেহারা, তোমার চোখ আর তোমার শরীরের প্রতিটি কণা থেকে এক স্বর্গীয় আলোর মতো বাইরে ঠিকরে পড়তে শুরু করে। তুমি কোনো সাধারণ রক্ত মাংসের শরীর নও, তুমি এই বিশাল ব্রহ্মাণ্ডীয় শক্তির এক অপূর্ব এবং অবিচ্ছেদ্য অংশ। নিজের ভেতরের সেই লুকিয়ে থাকা অসীম আলোকে চিনতে শেখো। এই আলো যখন একবার তোমার ভেতর থেকে জ্বলে উঠবে, তখন তুমি গভীরভাবে উপলব্ধি করতে পারবে যে তোমার শরীরের প্রতিটি অংশ, এমনকি তোমার প্রতিটি চুলও এই বিশাল ব্রহ্মাণ্ডের সাথে এক অবিচ্ছেদ্য সুরে বাঁধা। তাই আজ থেকে আর কোনো হতাশা নয়, বয়স বেড়ে যাওয়া বা অকালে চুল পেকে যাওয়া নিয়ে আর কোনো আক্ষেপ নয়। তুমি এখন জেনে গেছ যে আসল জাদুকরী শক্তি লুকিয়ে আছে প্রকৃতির কোলে আর তোমার নিজের প্রশান্ত মনের গভীরে। প্রকৃতি তোমাকে সারিয়ে তোলার জন্য দুহাত বাড়িয়ে পরম মমতায় অপেক্ষা করছে। এখন শুধু তোমাকেই সেই হাতটা শক্ত করে ধরতে হবে। একটু ভেবে দেখো, যখন তুমি কাল থেকে এই প্রাকৃতিক উপাদানগুলো পরম ভালোবাসায় নিজের জন্য ব্যবহার করতে শুরু করবে, তখন তুমি শুধু নিজের হারানো বাহ্যিক সৌন্দর্যকেই ফিরিয়ে আনবে না, বরং তুমি এই পৃথিবীর, এই মাটির আরও কাছাকাছি চলে যাবে। তোমার এই ছোট ছোট কিন্তু অত্যন্ত সচেতন পদক্ষেপগুলো তোমার পুরো জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। তুমি আর সাধারণের মতো অন্ধ হয়ে রাসায়নিকের মরীচিকার পেছনে ছুটবে না, বরং তুমি হয়ে উঠবে এক জাগ্রত সত্তা। তোমার এই রূপান্তর, তোমার এই নতুন করে জেগে ওঠা শুধু তোমার নিজের জন্য নয়, এটি তোমার চারপাশের প্রতিটি মানুষের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস হয়ে উঠতে পারে। আজকের এই আধ্যাত্মিক এবং স্বাস্থ্যবর্ধক যাত্রা যদি সত্যি তোমার হৃদয়কে এতটুকু ছুঁয়ে থাকে,
যদি তুমি প্রকৃতির এই অমূল্য উপহারগুলোকে আপন করে নেওয়ার জন্য নিজের ভেতর থেকে প্রবল কোনো তাগিদ অনুভব করো, তবে এই ভিডিওটিতে একটি লাইক করে তোমার সেই অনুভূতির কথা প্রকাশ করো। আজ থেকে ঠিক কোন জাদুকরী উপায়টি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে চলেছ তা নিচে কমেন্ট করে আমাদের সাথে ভাগ করে নাও। সবসময় মনে রেখো, তোমার লেখা একটি ছোট্ট মন্তব্য, তোমার শুরু করা এই নতুন যাত্রার গল্প হয়তো অন্য কোনো হতাশ মানুষের জীবনে হঠাৎ করে জ্বলে ওঠা আশার আলো হয়ে দাঁড়াতে পারে। তোমার বলা কয়েকটা শব্দ হয়তো অন্য কারো জন্য হয়ে উঠতে পারে নতুন করে পথ চলার বিশাল অনুপ্রেরণা। জীবনকে নতুন করে চেনার, নিজেকে ভেতর থেকে উপলব্ধি করার এবং আত্মসাক্ষাৎকারের এমন আরও গভীর ও জীবন বদলে দেওয়া শিক্ষার জন্য আমাদের সাথে চিরকাল জুড়ে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই আধ্যাত্মিক পরিবারের একজন হয়ে ওঠো, যাতে আমাদের এই একসাথে এগিয়ে চলার পথ আরও সুগম আর সুন্দর হয়। সবশেষে, যখনই আয়নার সামনে দাঁড়াবে, নিজের চোখে চোখ রেখে পরম আত্মবিশ্বাসের সাথে শুধু এই কয়েকটি কথা নিজেকে বারবার মনে করিয়ে দেবে, তুমি কোনো সীমাবদ্ধ অস্তিত্ব নও, তুমি হলে অনন্ত। তুমি অসীম, তুমি অপরূপ সুন্দর, আর তোমার ভেতরের প্রতিটি কণা সম্পূর্ণ ঐশ্বরিক।